পরমাণু গবেষণা ইস্যুতে ইরানের উপর অবৈধ নিষেধাজ্ঞা জারি করে রেখেছে আমেরিকা। একযোগে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে ইরান, চীন এবং রাশিয়া। ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে অবিলম্বে পরমাণু সমঝোতায় ফিরে আসার জন্য আমেরিকার প্রতি এই আহ্বান জানায় চীন, রাশিয়া এবং ইরান। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইউরোপীয় দেশগুলোর সঙ্গে আলোচনায় অংশগ্রহণকারী এই 3 দেশের প্রতিনিধিরা বৈঠক থেকে এই আহ্বান জানান। পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের লক্ষ্যে 5 জাতিগোষ্ঠীর সঙ্গে ইরান দ্বিতীয় দফা বৈঠক শুরুর আগে ত্রিদেশীয় এই আলোচনা অনুষ্ঠিত হয়। ইরান, চীন এবং রাশিয়ার প্রতিনিধিরা তেহরানের উপর থেকে সম্ভাব্য মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং আমেরিকার পরমাণু সমঝোতায় ফিরে আসা নিয়ে আলোচনা এবং মত বিনিময় করেন। জাতিসংঘের ইউরোপীয় দপ্তরে নিযুক্ত রুশ স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানভ এ বৈঠককে অত্যন্ত ফলপ্রসূ বলে বর্ণনা করেন। সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অনুসরণ করে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2018 সালের মে মাসে পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নেন। এরপর 1 বছর পর্যন্ত ইরান এই সমঝোতা বাস্তবায়নের সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ ছিল। কিন্তু অন্য পক্ষগুলো সমঝোতা বাস্তবায়ন না করায় 36 অনুচ্ছেদ অনুসারে ইরান সমঝোতায় বেশ কিছু ধারা বাস্তবায়ন স্থগিত করে দেয়। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার দেশকে এই সমঝোতায় ফিরিয়ে আনার আগ্রহ প্রকাশ করলেও তিনি ইরানকেই আগে তার প্রতিশ্রুতিতে পুরোপুরি ফিরে যাওয়ার আহ্বান জানাচ্ছে। কিন্তু ইরান বলছে আমেরিকা আগে এই সমঝোতা থেকে বেরিয়ে গেছে বলে তাদেরকেই আগে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে এতে ফিরে আসতে হবে। এ ব্যাপারে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি বলেছেন, পরমাণু সমঝোতার পর সাবেক মার্কিন প্রেসিডেন্ট ওবামা থেকে শুরু করে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের শাসনকাল পর্যন্ত সময়ে ইরানের বিরুদ্ধে যত নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে অবশ্যই সেগুলোকে প্রত্যাহার করে নিতে হবে। এ প্রসঙ্গে তিনি ভিয়েনা বৈঠকে 2টি ওয়ার্কিং কমিটি গঠনের কথাও উল্লেখ করেন, যাদের কাজ হবে মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং পরমাণু সমঝোতা পুরোপুরি বাস্তবায়নের ক্ষেত্র সৃষ্টি করা। ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আরাকচি 3য় ওয়ার্কিং কমিটি গঠনের বিষয়েও বলেছেন, এদের কাজ হবে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলো কিনা তা যাচাই করা এবং সব পক্ষের প্রতিশ্রুতি পালনের বিষয়ে নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা। পর্যবেক্ষকরা বলছেন, ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য থেকেই বোঝা যায় ভিয়েনায় চলমান আলোচনায় গ্রহণযোগ্য ফলাফলের দিকেই যাচ্ছে। তবে আলোচনা প্রক্রিয়া যাতে দীর্ঘায়িত না হয় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে, কেননা অতীতে দেখা গিয়েছে দীর্ঘ আলোচনা করেও সংঘাত সমাধানে তা কোনো ভূমিকা রাখতে পারেনি। এদিকে ভিয়েনায় ইরানের প্রতিনিধি কাজেম গারিবাদি বলেছেন, ইরানের প্রতিনিধি দল পরমাণু বিষয়ক আলোচনায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির নির্দেশনা মেনে চলছেন। ভিয়েনায় চলমান বৈঠকের ব্যাপারে ইরানের অবস্থান একেবারেই স্পষ্ট এবং দেশটি আন্তর্জাতিক আইন অনুযায়ী চলছে। এই অবস্থায় ইরানের উপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা একেবারে তুলে নেওয়া ছাড়া পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করার আর কোনো পথ খোলা নেই। অর্থাৎ ইরান তাদের দাবিতে অটল থেকেই আমেরিকাকে এই চুক্তিতে ফেরাতে বাধ্য করছে, যেখানে সঙ্গ দিচ্ছে রাশিয়া এবং চীন। প্রিয় দর্শক, এই চুক্তিতে আমেরিকায় ফিরে আসা আন্তর্জাতিক অঙ্গনে আমেরিকার প্রভাব কতটা কমিয়ে দিবে? আপনার মতামত কমেন্টে জানান। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।